হকের কথা বলবা, হকের পথে চলবা, এবং কোন বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, ঠিক কিনা? যদি তুমি হকের পথে থাকো, হকের কথা বলো, তাহলে তোমার সম্মান আর মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? হকের কথা বললে, হকের পথে থাকলে সম্মান বাড়ে না, কমে। যার নগদ প্রমাণ কেমন জীবন গঠন করেছেন, সত্যের সাথে সংগ্রাম করেছেন, মিথ্যার সাথে আপোষ করে নাই। আমার আপনার বাংলার এরকম করে দামাল ছেলে উসমান হাদি ভাই কেমন জীবন গঠন করে গেলেন, ঠিক কিনা? বাতিলের সাথে কখনো আপোষ করে নাই। আল্লাহর এই বান্দা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, বন্ধুদেরকে নিয়ে ক্যাম্পিং করত, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠায়া দিত, 5 ওয়াক্তের নামাজ পড়তো, এরকম মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে ছিল। সারা জীবন হকের কথা বলেছে, হকের উপর থেকেছে, হকের উপর থেকে শরীফ উসমান ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে বটে, কিন্তু আজকে হাজারো হাজারো লাখো কোটি যুবকের হৃদয়ে একজন হাদি হওয়ার তামান্না আছে না নাই? ইজ্জত বাড়ছে না কমছে? সুতরাং আমরাও যদি হকের কথা বলি, হকের পথে চলি, হতে পারে দুনিয়ার জমিনে দীর্ঘদিন টিকে থাকতে পারবো না, কিন্তু যদিও যাই বীর বিক্রমে আমরা দুনিয়া থেকে সিংহের মতো চলে যাব। হাজারো বছর মানুষের হৃদয়ের মধ্যে আমাদের নাম লেখা থাকবে, ঠিক কিনা? এই জন্য হকের পথে থাকতে হবে। 1 নম্বরে ঈমান। আমার হাদি ভাইয়ের মধ্যে পরিপূর্ণ ঈমান ছিল, ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর শর্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের পথে ছিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের সাথে যারা চলবে। এই 4 কর্মসূচি যাদের জীবনে বাস্তবায়ন হবে তারা মরেও জিতে যাবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যার টাকা যত বেশি হয়, যার এরকম করে গাড়িটা তত হাইফাই হয়, দুনিয়ার জমিনে যার টাকা বেশি থাকে তার বাড়ি তত হাইফাই, দুনিয়ার জমিনে টাকা যার যত বেশি তার চলার কোয়ালিটি তত হাইফাই। কিন্তু পক্ষান্তরে এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে যারা কোরআন হাদিসের মজলিসে এসে বসে বসে তাদের ঈমান আর আমলের পাল্লা ভারী করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান আর আমলের বদলতে তার জান্নাতটা তত হাইফাই বানায় দিবে। সুবহানাল্লাহ। এই যে বান্দারা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের অর্ধেকটা পাল্লা ওই বান্দার আমল নামায় এরকম করে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় সন্তুষ্ট হইতে পারেন নাই? একবার যদি কোনো বান্দা তার জবান দিয়ে এরকম করে সুবহানাল্লাহর আওয়াজ বের করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই বান্দার জন্য মিজানের অর্ধেকটা পাল্লা নেকি দিয়ে ভরে দেই। সুবহানাল্লাহ। এবার মিজানের পাল্লার বর্ণনাটা শোনেন। এই 7 তবক আসমান জমিন যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, একটা স্টেডিয়ামের তুলনায় বল যতটা ছোট, ওই মিজানের পাল্লার সামনে 7 তবক আসমান জমিন ততটা ছোট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের 4 গেটটা ওভারটেক করে যে মানুষগুলা এখানে বসে গেছে, ঢুকতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের পিছনের জিন্দেগীর তামাম সগীরা গুনাহ মাফ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। যেই বান্দারা 5 বার সুবহানাল্লাহ বলে নিয়েছে, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমার এই 5 বার সুবহানাল্লাহ বিফলে যায় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে এই এক একটা সুবহানাল্লাহর বদলতে গাছ লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। সবাই গাছ লাগান, আরেকটা গাছ লাগান, আরেকটা গাছ লাগান, আরেকটা গাছ লাগান। মাশাআল্লাহ, মারহাবা। যেই বান্দারা যে কয়েকবার করে সুবহানাল্লাহ পাঠ করেছেন, ওই কয়েকটা করে জান্নাত আমার আল্লাহ তাআলা জান্নাতে তার নামে গাছ রোপণ করছেন। এখনো পর্যন্ত কোনো মানুষের বুঝে আসে নাই জান্নাতে গাছ দিয়ে কবে, ওরে বাবা, আপনাকে যদি 100 বিঘা জমির মালিক বানায় দেওয়া হয়, আর যদি ওই জায়গাটা খালি ময়দান, চেটিয়াল ময়দান থাকে, ওই জায়গা আপনার কোনো কাজে আসবেনি। জান্নাত এরকম চেটিয়াল ময়দান, যার এরকম ওই যে বললাম আমল যত বেশি হবে সুবহানাল্লাহ, তার আমল নামায় বেশি হবে, তার জান্নাতে তত গাছ তত বেশি হবে। দান সদকা যার দুনিয়ার জমিনে বেশি হবে,
তার জান্নাতে অট্টালিকা তত বেশি হবে, ঠিক কিনা? ওই যে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তার জন্য কি বানাবে? আল্লাহ তার জন্য ঘর বানাবে। এই জন্য বোঝা যায় জান্নাতটা শুধু এরকম চেটিয়াল ময়দান থাকবে, যার যার আমলের পরিধি অনুযায়ী তার জান্নাতকে আল্লাহ তাআলা তত সুন্দর করে সাজাবেন, ঠিক কিনা? এই জন্য ওই যে আপনি যে আজকে গাছ লাগাইলেন, ওই গাছটা কত বিশাল হবে শুনবেননি? উঠা বসা করতেছেন, খারাপ লাগতেছে? ওরে মুসলমান, দিনের কানটা লাগায় শুনো, আজকে যেই বান্দারা ওই জান্নাতের মধ্যে গাছ লাগাইছে, ওই গাছের গোড়ায় আপনি যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই গাছের শাখা পাতা পল্লবগুলা এমন করে বাড়তে থাকবে, যতদিন না আপনি ওই গাছের গোড়ায় যাবেন ততদিন পর্যন্ত ওই শাখা প্রশাখাগুলা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় মুসলমান, ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে আমার আল্লাহ তাআলা জবান লাগায়া দিবে, আর প্রত্যেকটা জবান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। কার জন্য পাগল হইলি রে মুমিন? ওই যে সুবহানাল্লাহ বললা, তোমার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে গাছের প্রতিটা পাতা থেকে। আর যার জন্য মাথার গাম পায়ে ফেলে বিবি বাচ্চা সংসারের জন্য খাটাখাটনি করলা, ওই সন্তান তোমার জন্য দোয়ায়ে মাগফিরাত করার সময় নাই, আছে না নাই? বিবির জন্য পাগল হইলা, কত কিছুই না তুমি করলা, কিন্তু কেউ তোমার জন্য দোয়া করার, তোমার মাগফিরাত চাওয়ার মতো সময় নাই, আছে না নাই? এই জন্য নিজের পুঁজি নিজেকেই ইনকাম করা লাগবে। এই জন্য আমরা এখানে যারা বসছি, লাভ হইছে না লস হইছে? অল্প না বেশি? এই মুহূর্তে এখানে যারা বসে আছেন, একটা সগীরা গুনাহ নাই, নেকির পাল্লা আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। যেই বান্দা জবান থেকে একবার আলহামদুলিল্লাহ শব্দ বের হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আমি আল্লাহ তাআলা 8টা অক্ষর ব্যবহার করেছি। কয়টা? 8টা অক্ষর ব্যবহার করেছি। আল্লাহ তাআলার বানানো জান্নাত কয়টা? আর জোরে বলেন কয়টা? আমার যুবক ভাইয়েরা শুনুক, কয়টা? এদের তো জান্নাত কয়টা জাহান্নাম কয়টা জানে না, কিন্তু হলিউড আর বলিউডের নায়ক নায়িকাদের সিরিয়াল নাম্বার সব কিছু মুখস্থ আছে না নাই? আলহামদুলিল্লাহ শব্দের অক্ষর 8টা, আর এই আল্লাহর বানানো জান্নাত 8টা। কোন বান্দা যদি প্রেম আর ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা নিয়ে একবার আলহামদুলিল্লাহ তার মুখ দিয়ে বের করে দেয়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মানে ইজ্জতে ওই 8টা জান্নাতের দরজা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমরা এখানে যারা বসে আছি, আমাদের সগীরা গুনাহ মাফ, ঠিক কিনা? জান্নাতের দরজা খোলা, আখিরাতের জিন্দেগি চলার জন্য কোটি কোটি নেকি অলরেডি আমাদের আমল নামায় জমা করে দিয়েছেন যিনি, তিনি কে? তাহলে কিছু সময় বসা যাবে তো ইনশাআল্লাহ? এখন আসেন, এখন ভাবতে পারেন অনেক নেকি হয়ে গেছে, এখন তো চলে গেলেও চলে, ঠিক কিনা? না না, যতই আমরা যাই কিছু করি, আমাদের আমল নামায় এখনো কিন্তু কবিরা গুনাহগুলা রয়ে গেছে। কবিরা গুনাহ কোনো নেকের দ্বারা কিন্তু মাফ হয় না। একটা মাত্র পথ পন্থা পদ্ধতি আছে, জানতে চাই কি চাই না? তাহলে শেষ পর্যন্ত থাকা লাগবে, শেষের আগে এই কবিরা গুনাহ মাফের কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো এখানে যখন আখিরি মুনাজাত হবে, আখিরি মুনাজাতের আগে যখন তওবা করবে বান্দা, ইস্তেগফার করবে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আর এরকম করে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আত্তাইবু কামান লা যামবা লাহু, কোন বান্দা যদি অনুতপ্ত হৃদয় পিছনের গুনাহের উপরে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে ওই দিনের মতো বানায়া দেই যেদিন সে তার মায়ের সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তান ছিল। ওই দিনের মতো আমি তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দেই। সুবহানাল্লাহ। বেগুন মাসুম হয়ে আমরা বাড়িতে ফিরতে চাই কি চাই না? এই জন্য মুসলমান ভাইরা আমার, উঠাউঠি করা যাবে না। অল্প সময় কথা বলবো নির্ধারিত আলোচনার, নির্ধারিত আয়াত ও হাদিসের নিরিখে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যারা বসছি, লাভ হয়েছে না লস হয়েছে?
অল্প না বেশি? আরো জোরে বলেন, কত বেশি? আর এখন যে বসে থাকবেন কি পরিমাণ হবে? এক একটা কথা বলা আর শোনার দ্বারা প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর নফল ইবাদতের সওয়াব উঠায়া দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা অবাক করা তথ্য আপনাদেরকে দেই, অনেক উঠাউঠি করতেছে, আমার ভালো লাগতেছে না। এবার শুনেন, যেই বান্দা সর্বপ্রথম এই মজলিসের মধ্যে এসে বসবে আর নাকের একটা নিঃশ্বাস ফেলবে, একটা নাকের নিঃশ্বাস ফেলার এই মুহূর্তটাও আল্লাহ তাআলা কাউন্ট করে নেবেন, লিখে নেবেন। কারণ যেই বান্দার এই মজলিসের মধ্যে যার শ্বাস প্রশ্বাস যত বেশি থাকবে তার মর্যাদা কেমন হবে শুনবেননি? একটা শ্বাস যদি প্রথম যেই ব্যক্তিটা এসে এই মজলিসের মধ্যে ফেলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শ্বাসের কত দাম, কত দাম, ওই শ্বাসের এত দাম। একটা শ্বাসের বিনিময় আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত বরাবর স্বর্ণ সদকা করার মূল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্তটা কত বড় ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তখ্তে করে সারা পৃথিবী ভ্রমণ করেছেন, ওই তখ্তটা ছিল 27.5 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। কত কিলোমিটার? 7 কিলোমিটার ব্যাপী একটা তখ্ত ছিল। আর ওই তখ্তটা অর্ধহাত স্বর্ণ দিয়ে বাধাই করা ছিল। সুবহানাল্লাহ। অর্ধহাত স্বর্ণ দিয়ে বাধাই করা ছিল। এই যে চেয়ারের মধ্যে বসছি, তার জিনদের থেকে মন্ত্রী মহোদয় ছিল 300, মানুষদের থেকে ছিল তার পার্লামেন্ট অফ সদস্য 300, কয়শো হইল? এই 600 চেয়ার বসার জন্য ছিল। আর প্রত্যেকটা চেয়ারের মধ্যে 8.5 মণ করে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার। এই গোটা স্বর্ণটাকে যদি আপনাদের এই এলাকার কাউকে মালিক বানায় দেওয়া হয়, আর যদি গোটা স্বর্ণটা আল্লাহর রাস্তায় সদকা করা হয়, যেই পরিমাণ নেকি হবে, একটা বান্দা কোরআন হাদিসের মজলিসে বসে সর্বপ্রথম যেই শ্বাসটা ফেলবে, ওই শ্বাসের থেকে ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত বরাবর স্বর্ণ সদকা করার থেকেও একটা শ্বাসের মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কিছু সময় বসা দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, ওই যে বলেছিলাম এই দুনিয়ার জমিনে যার টাকা যার যত বেশি, তার গাড়ি তত হাইফাই, তার চলার কোয়ালিটি হাইফাই। আর আখিরাতে যার নেকি যার যত বেশি হবে, তার চলার কোয়ালিটি, তার জান্নাতটা তত হাইফাই হবে। ঠিক কিনা? তাহলে নেকি আমাদের হইতেছে কিনা? আখিরাতে আমার বাড়িটা সুন্দর হোক, এটা চাই কি চাই না? আখিরাতে ভিআইপি পারসন হতে চাই কিনা? এই জন্য সবার আগে যত বিধান আল্লাহ তাআলা ইসলামী শরিয়াতের যত বিধান নাজিল করেছেন, সমস্ত বিধান একটা বিধানের উপরে, সমস্ত হুকুম একটা হুকুমের উপরে নির্ভরশীল। চিল্লায় বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? একটা হুকুম যদি না থাকে, যত যাই কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হজ যাকাত যত বিধান আছে, কোনো বিধানই তোমার আমার কোনো কাজে আসবে না। ঠিক কিনা? সেই হুকুমের নাম কি? সেই হুকুমের নাম হচ্ছে ঈমানের হুকুম। যার মধ্যে ঈমান আছে তার আমলে কাজে আসবে, যার মধ্যে ঈমান নাই তার কোনো আমল আর দান সদকা ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। ঠিক কিনা? এই জন্য আমার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাকছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতে বলছে ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, অন্য জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে যাও। একজন ইমানদার তো আগে থেকেই আল্লাহকে ভয় করার কথা। ঠিক কিনা? তারপরেও কেন আল্লাহ তাআলা ইমানদারদেরকে ইমানের ওয়াজ করেন? কিসের ওয়াজ? ইমানদারদেরকে ইমানের ওয়াজ করেন। কথার মধ্যে একটু খটকা আছে না নাই?
অন্যত্র আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো। কি আনো? ঈমানদারেরা ঈমান আনার কথার অর্থ কি? যে নামাজ পড়ে না তাকে বলা যায় নামাজ পড়ো, যে হজ করে না তাকে হজ করো, যে রোজা রাখে না তাকে বলা যায় তুমি রোজা রাখো। কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন ও ঈমানদারেরা, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, আমিনু তোমরা আবার ঈমান আনো। বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? এখানে আমরা যারা বসেছি সবাই কিন্তু ঈমানের দাবি নিয়ে বসেছি। আবার ওই বাজারে যায় দেখেন যারা চা খাচ্ছে তারাও কিন্তু ঈমানদার। আপনি বলতে পারবেন বেঈমান? সুদে টাকা লাগায় তারপরে ঈমানদার, খুশি টাকা লাগায় তারপরেও দাবি ঈমানদার। রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে মদ খায়া মাতাল হয়ে পড়ে থাকে, তাও তার দাবি ঈমানদার। বোঝা গেল এই ঈমানে হবে না। এই জন্য আমরা যে সবাই এখানে ঈমানের দাবি নিয়ে বসেছি, সেই দাবিদার ঈমান হিসেবে আল্লাহ তাআলা প্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা রে। না না, তোমরা যে দাবি করেছো ঈমানদার, এই ঈমানে হবে না। আমিনু, আবার তোমরা ঈমান আনো। কেমন ঈমান? কেমন ঈমান? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো। সুতরাং যে ঈমানদার, একজন ঈমানদার সে ঈমান আনলো। এই জন্য যত বিধি বিধান, যত হুকুম আহকাম আমাদের উপরে আরোপিত আছে, সমস্ত বিধি বিধান একটা হুকুমের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ঈমানের হুকুম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমাদেরকে ঈমান আনতে হবে সাহাবাদের মতো, ঈমান আনতে হবে বেলালের মতো, ঈমান আনতে হবে খাব্বাবের মতো, ঈমান আনতে হবে সুমাইয়ার মতো, ঈমান আনতে হবে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো, ঠিক কিনা? এই দৃষ্টান্তগুলা ঘটনা টানার সুযোগ নাই। সুতরাং বুঝলাম আমরা দুনিয়ার জমিনে যে যাই করি তারপরে ঈমানদার দাবি করি, কারণ ঈমানের থার্মোমিটার আমাদের কাছে নাই, ঠিক কিনা? যদি ঈমান মাপার থার্মোমিটার থাকতো তাহলে ঘুষ খায়া, সুদে টাকা লাগায়া, জিনা ব্যভিচার আর মদ খায়া কিন্তু তারা এরকম করে ঈমানদার দাবি করতো না। শুধু ঈমানের থার্মোমিটার লাগায়া দিতাম, তুমি কয় নম্বরের ঈমানদার প্রমাণ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের একটা থার্মোমিটার দিয়েছেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ঈমানের থার্মোমিটার দিয়ে দিয়েছেন। এই ঈমানের থার্মোমিটারটা আমরা নিয়ে যেতে চাই কি চাই না? ওরে মুসলমান, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় প্রেম আর মায়া মোহাব্বত নিয়ে দুনিয়ার মানুষদেরকে ডাকেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। সমগ্র পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মান, তোমাদের মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়েছি। কোথায় উঠিয়েছি? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। যত মানুষ আছো সমস্ত মানুষদের মধ্যে থাকা যারা ঈমান আনবে, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দেব, তাদের সম্মান বাড়ায়া দেব, তাদের আমি এরকম করে ইজ্জতের মাকাম বাড়ায়া দেব। এই জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় মায়া মুহাব্বত আর প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইছেন, ঠিক কিনা? আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে তোমরা যা দেখো আর না দেখো, সমস্ত সৃষ্টিকুলকে আমি আল্লাহ তাআলা তোমাদের খেদমত আর গোলামির জন্য বানিয়েছি। খালাকাল্লাহু কুল্লা শাইইন লিআদম ওয়া খুলিকতু আদামা লি। দুনিয়ার যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছি। আমি চন্দ্র তোদের খেদমতে বানিয়েছি, সূর্য বান্দা তোর খেদমতের জন্য বানাইছি, আসমান তোর খেদমতে বানাইছি, জমি, এই আসমান জমিন যত যা কিছু আছে সব কিছু বান্দা তোর খেদমতে বানাইলাম, তোর গোলামির জন্য বানাইলাম। আর বান্দা তুই গোলামি করবি কমপ্লিটলি আমি রবের, ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, চারটা কসম খেয়ে আমার রব ডেকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ তাআলা বড় প্রেম দিয়া বড় মায়া মুহাব্বত দিয়া তোদেরকে বানাইলাম। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে ৪টা কসম করে বলেন, তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ ৩ ফলের কসম করলাম, ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নিরাপদ মক্কা নগরীর কসম। কসম 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 লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি অবশ্যই অবশ্যই তোকে উত্তম অবয়ব আকৃতি দিয়ে বানাইলাম। কেন বানাইলাম? কারণ আমার বিশেষ সৃষ্টি ফেরেশতাদেরকে বানাইছি নূর দিয়া, কিন্তু আমি আল্লাহ গ্রহণ করি নাই। কোরআনের কোথাও বলি নাই ফেরেশতা আমার, চন্দ্র আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার। বান্দা তোরে নিজ কুদরতি হাতে মাটি থেকে বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা, আমার বলে ঘোষণা দিয়েছেন। চাঁদ বানায়া বলে নাই চাঁদ আমার, আসমান বানায়া বলে নাই আসমান আমার, জমিন বানায়া জমিন বলে নাই আমার, কিন্তু আমারে আপনারে বানায়া আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই আমার, সুতরাং গোলামি করবি তুই আমি আল্লাহর, ঠিক কিনা? আমরা কার? জীবন কার? হায়াত কার? মৌত কার? আসমান কার? জমিন কার? গোলামি চলবে কার? আমরা কার হুকুমে আসছি? আওয়াজ দেয়া বলেন, কার হুকুমে আসছি? যাব কার হুকুমে? মাঝখানের জিন্দেগি কাটাবো কার হুকুমে? মোটেও না নিজেদের মতো, আছে না নাই? আল্লাহর হুকুমে আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর হুকুমে আল্লাহর কাছে যাব। ওরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরে আমার মা, কিন্তু মাঝখানের জিন্দেগিটা কিন্তু নিজেদের মতোই কাটাই, ঠিক কিনা? মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালার আওয়াজ আসে, কিন্তু আমি নামাজে যাই না। এরকম মাইক করে প্যান্ডেল করে কোরআন হাদিসের মজলিসে দাওয়াত করা হয়, সেখানে আমি যাই না। তাহলে কি হলো? এটা কি মুয়াজ্জিনের ডাক না আমার আল্লাহর ডাক? সুতরাং আল্লাহ বলছে নামাজে যাও, আমি নামাজে যাই না, কিন্তু নিজের মন গড়া চললাম। এই জন্য যদি বুদ্ধিমান হয়ে থাকো রে মুমিন, এই অল্প সময়ের হায়াতটা যদি তুমি এরকম করে আল্লাহর ইচ্ছায় কাটাইতে পারো, আমার আল্লাহ বলে তোকে আজীবন অনন্তকালের জন্য তোর নিজের ইচ্ছায় ছেড়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি তুমি তোমার এই হকারীন অল্প সময়ের হায়াতটাকে নিজের ইচ্ছায় চালাও, আমি অনন্তকাল আমি রবের ইচ্ছায় তোমাকে জাহান্নামে জ্বলা লাগবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, ঈমানকে ঠিক করা লাগবে। 1 নম্বরের শর্ত ঈমান। 1 নম্বর কি ভাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বরে ঈমান ঠিক করবা, 2 নম্বরে তোমার আমল ঠিক করবা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের কথা বলবা, হকের পথে চলবা, এবং কোনো বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, ঠিক কিনা? যদি তুমি হকের পথে থাকো, হকের কথা বলো, তাহলে তোমার সম্মান আর মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? হকের কথা বললে, হকের পথে থাকলে সম্মান বাড়ে না, কমে। যা নগদ প্রমাণ, কেমন জীবন গঠন করেছেন, সত্যের সাথে সংগ্রাম করেছেন, মিথ্যার সাথে আপোষ করে নাই। আমার আপনার বাংলার এরকম করে দামাল ছেলে উসমান হাদি ভাই কেমন জীবন গঠন করে গেলেন, ঠিক কিনা? বাতিলের সাথে কখনো আপোষ করে নাই। আল্লাহর এই বান্দা 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, বন্ধুদেরকে নিয়ে ক্যাম্পিং করত, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠায়া দিত, 5 ওয়াক্তের নামাজ পড়তো, এরকম মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে ছিল। সারা জীবন হকের কথা বলেছে, হকের উপর থেকেছে, হকের উপর থেকে শরীফ উসমান ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে বটে, কিন্তু আজকে হাজারো হাজারো লাখো কোটি যুবকের হৃদয়ে একজন হাদি হওয়ার তামান্না আছে না নাই? ইজ্জত বাড়ছে না কমছে?
সুতরাং আমরাও যদি হকের কথা বলি, হকের পথে চলি, হতে পারে দুনিয়ার জমিনে দীর্ঘদিন টিকে থাকতে পারবো না, কিন্তু যদিও যাই বীর বিক্রমে আমরা দুনিয়া থেকে সিংহের মতো চলে যাব। হাজারো বছর মানুষের হৃদয়ের মধ্যে আমাদের নাম লেখা থাকবে, ঠিক কিনা? এই জন্য হকের পথে থাকতে হবে। এক নম্বরে ঈমান। আমার হাদি ভাইয়ের মধ্যে পরিপূর্ণ ঈমান ছিল, ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের পথে ছিল। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের সাথে যারা চলবে। এই চার কর্মসূচি যাদের জীবনে বাস্তবায়ন হবে তারা মরেও জিতে যাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে কয়টা? এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কেমন ঈমান? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। এই যে মজলিসের মধ্যে এসে ঠান্ডার মধ্যে কত কষ্ট করে বসে আছেন, ঠিক কিনা? এটা কি নেক আমল কিনা? এক নম্বরের শর্ত কিন্তু আমাদের সবাই পুরা করেছি। দুই নাম্বার, নেক আমলের মজলিসে বসে গেছি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সদা সর্বদা হকের কথা বলবো, হকের পথে থাকবো, ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবর, ধৈর্য ধারণ করব। এই চার শ্রেণীর ব্যতীত যদি বাহিরে যাও তুমি ধ্বংস, ধ্বংস, ধ্বংস। এটা আমার কথা না, আল্লাহ তাআলা আমাদের সময়ের হায়াতের কসম খেয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যুগের কসম, কালের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে চার শ্রেণীর ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, আমরা সবাই ঈমানদার কিনা? এক নম্বরের শর্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতেছি বসে বসে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের কথা বলবো। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধরে ধরে চলবো। এই চার কর্ম পদ্ধতি, এই বাস্তবায়ন যার জীবনে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষতি থেকে হেফাজত করে সফল কাম বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমরা সফল হইতে চাই কি চাই না? এই দুনিয়ার জমিনে সফল কাকে বলে? অল্প সময়ে অল্প পুঁজি খাটায় অনেক টাকার মালিক হয়ে যাওয়া, এটাই জীবনের সফলতা। কিংবা রাজনীতির মাঠে অল্প সময়ে ভালো একটা চেয়ার কর্তৃত্ব, নেতৃত্ব পেয়ে যাওয়া। একটা সন্তান ইউরোপ আমেরিকাতে এরকম করে সিটিজেনশিপ পেয়ে যাওয়া, কিংবা সরকারি উচ্চ পদস্থ একটা চাকরি পেয়ে যাওয়া, এটাই নিজের জীবনের সফলতা মনে করি, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলেন, তোমাদের সংজ্ঞায় দুনিয়ার মধ্যে অল্প সময়ে অল্প পুঁজি খাটায় যারা অনেক টাকার মালিক হয়ে যায় তাদের সফল বলতে পারো, কিন্তু আমি আল্লাহ তা বলি না। এই দুনিয়ার জমিনে যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে চলে গেল, তারাই একমাত্র সফল ঈমানদার, ঠিক কিনা? আল্লাহর সংজ্ঞায় সফল কারা? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে যারা, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইলে তাহলে জোয়ার আড্ডায় থাকতে হবে, মদের আড্ডায়, চাষ টোলে, উলঙ্গ নারীদের নাচানাচি দেখে না। না, যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, জান্নাতি উপযোগী যদি নিজেকে করতে চাও, কোরআনের সাথে সম্পর্ক লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত আমাদেরকে মানুষ বানাইছেন বড় প্রেম দিয়া, মায়া মোহাব্বত দিয়া। হিন্দুরাও কিন্তু এই কথার মধ্যে শামিল, ঠিক কিনা? গরু, ছাগল, হিংস্র প্রাণীদের থেকে হিন্দু খ্রিস্টান দাম আছে না নাই? মানুষ হিসেবে আছে। ওই সমস্ত মানুষদের মধ্য থেকে এক নম্বরে আমাদেরকে ঈমানদার বানাইছেন, মর্যাদা বেড়ে গেছে, সুবহানাল্লাহ। দুই নাম্বার,
আল্লাহ তাআলা বলে শুধু যারা ঈমানদার তাদের মর্যাদা বাড়াইলাম। তবে এই ঈমানদারদের মধ্যে আরো একটা শ্রেণী থাকবে যারা হবে ভিআইপি পারসন। কি পারসন? ভিআইপি পারসন। ওই ভিআইপি পারসনের আলোচনায় আমি আপনাদেরকে শোনাবো। তারা কারা শুনবেননি? আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ও ঈমানদারেরা, সমগ্র মানুষদের মধ্য থেকে যারা ঈমান আনছে তাদের মর্যাদা আমি বাড়াইছি। তবে ওই ঈমানদারদের মধ্য থেকে আবার যারা আমি আল্লাহ তাআলা যাদেরকে ওহীর জ্ঞান দিয়েছি, ইউরোপ আমেরিকাতে সিটিজেনশিপ নয়, উচ্চ পদস্থ চাকরি নয়, অনেক টাকার মালিক নয়, সফলতার মানদণ্ড কি? বলে আমি আল্লাহ তাআলা যাদেরকে ওহীর ইলম দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি, ওই দুনিয়া ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে ভিআইপি পারসন হিসেবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন আমরা সফলতা চাই কি চাই না? সবাই চায়। এমন কেউ নাই যে দিনদির সফলতা চায় না, নিজের সন্তানটাকে ভিআইপি পারসন বানাইতে চায় না। এই সন্তানের জন্য কত কিছুই করলাম, মাথার গাম পায়ে ফেলায়া তার সুখ শান্তি সফলতা কামিয়াবি নিশ্চিত করার জন্য নিজের জীবন যৌবন আখিরাতকে বরবাদ করে দিলা, কিন্তু সন্তান মানুষ বানাইতে পারো নাই, কারণ তোমার সন্তানকে ওহীর জ্ঞান দাও নাই। ঠিক কিনা? এমনও অনেক সন্তান আছে, আমি আপনাদেরকে কথাটা সামনে বলবো, এখন বলবো না। বিসিএস ক্যাডার পর্যন্ত হয়েছে, অনেক ডিগ্রি অর্জন করছে, কিন্তু নিজের মারে নিজের বাবারে কোন তরিকায় কবরে রাখতে হয়, কি বলে জানাজার দোয়াটা পর্যন্ত জানে না। এমন কুলাঙ্গার সন্তানও মানুষ এই দুনিয়ার জমিনে আছে না নাই? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমার কথাটা দিল থেকে খুব গভীর মনোযোগ দিয়ে শোনো। দুনিয়ার সন্তানের জন্য একজন মা একজন বাবা কি না করে, কিন্তু তারা না বোঝার কারণে সন্তানটাকে এরকম করে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলেও ওহীর জ্ঞান তারা অর্জন করাইতে চায় না, যেই জন্য তারা দুনিয়া ও আখিরাতে এরকম ক্ষতির মধ্যে থাকে। এই দুনিয়ার জমিনে আমরা সফল হতে চাই কিনা? সামগ্রিক সফলতা চাই কিনা? আমার সন্তানের ভিআইপি পারসন হোক, এটা চাই কি চাই না? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে যাদেরকে ওহীর ইলম দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ তাআলা যাদেরকে ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি আল্লাহ তাআলা যাদেরকে হিকমত দিয়েছি, যাদেরকে ওহীর জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয়, খায়রান কাসীরা, পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে, যত কল্যাণ আছে, আমি আল্লাহ পাক সামগ্রিক কল্যাণ আমি ওই ওহীর ইলম ধারক বাহক যারা হবে তাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সফলতা রাখছেন এক জায়গায়, কিন্তু আমরা খুঁজতেছি অন্য জায়গায় সম্ভব। আল্লাহ সফলতা কোথায় রাখছেন? খায়রান কাসীরা, ইলমের মধ্যে, ওহীর জ্ঞানের মধ্যে। এই জন্য মুসলমান ভাইয়ার আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের দাম কম না বেশি? কত বেশি? এমপির মতো, মন্ত্রীর মতো। আমার আল্লাহ কত বড়, আল্লাহর জবানের কালাম তত বড়। সুতরাং এই বড় সম্মানিত কালামের সাথে যে দিক থেকে আপনি সম্পর্ক রাখবেন, এই কালামে পাক আপনার মর্যাদা বাড়ায়া দিবে। পক্ষান্তরে এই কোরআনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, আপনি জাতিসংঘের মহাসচিব হলেও আপনার আন্ডা বাচ্চা বের করে দিবে। ঠিক কিনা? কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, দুশ্মনী করেছে, পৃথিবীর ইতিহাসে তারা টিকতে পারে না। ফেরাউন, নমরুদ, এরকম হামান, যারা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে বেঈমান, কেউ এই কোরআনের বিরোধিতা করে টিকতে পারে নাই, টিকতে পারবেও না। ঠিক কিনা? কোরআনের সাথে যেই পরিমাণ বেয়াদবি করেছে যারাই, রিসেন্টলি আপনারা দেখছেন ফ্যাসিস্ট সরকার এত সহজে অধপতন হবে এটা কেউ কোনোদিন কিন্তু কল্পনাও করে নাই। এর পিছনের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখেন, উলামায়ে কেরামের উপর নির্যাতন, উলামায়ে কেরামের অভিশাপ, কোরআনের বিরুদ্ধে আচরণ, কোরআনের বিরুদ্ধে আইন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে শোচনীয়ভাবে তাদেরকে পরাজিত করেছে, লাঞ্ছিত করেছে, দুপুরের খাবারটাও গ্রহণ করার মতো সুযোগ হয় নাই। ঠিক কিনা? এমন করে কেউ জানতো দুপুরের খাবার রেডি, তারপরেও তার কপালে জুটে নাই। এই জন্য কোরআনের সাথে যারা বিরোধিতা করবে,
কোরআনের সাথে যারা এরকম করে দুশ্মনী করবে তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে শাস্তি দিবে, যুগে যুগে তাদের অপমান লাঞ্ছনা গুঞ্জনা থাকবেই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওরে বান্দা, তুমি রাষ্ট্রপ্রধান হয়েছ, তুমি আমার আল্লাহর কালামকে মানো না, তোমার কথা জনগণ মানবে না। আর যারা কোরআনকে মুহাব্বত করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদের জন্য বদদুয়া নয়, দেশ থেকে তাড়াই দেওয়া নয়। এই যে আজকেই 3 বারের সফল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে, তার জানাজা হয়েছে, ঠিক কিনা? তার জন্য উলামায়ে কেরাম হাত তুলে তুলে দোয়া করে, ঠিক কিনা? সে যেমনই থাকুক, কিন্তু আমার এই ছোট্ট জীবনে আমি তাকে কখনো উলামা বিদ্বেষী কোনো বক্তব্য শুনি নাই। শুনছেন? কোরআনের বিরুদ্ধে আইন করেছেন এমন কোনো কথা শুনছেন? যে যতটুক করেছে তার জন্য সে ততটুক কিন্তু প্রাপ্ত হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে যারা সুসম্পর্ক রাখবে, কোরআন তাদের মর্যাদা বাড়াইয়া দিবে। কোরআনের সাথে দুশ্মনী করলে 16-17 বছরের রাজত্ব নয়, 400 বছরের রাজত্ব মুহূর্তের মধ্যে যিনি খান খান করে ভেঙে দিতে পারেন, তিনি কে? ক্ষমতা দিয়ে টিকা যাবে? টাকা দিয়ে? ইজ্জত আর সম্মানের মানদণ্ডে? না না, দুনিয়ার জমিনে যদি ক্ষমতা দিয়ে কেউ টিকতে পারতো, ফেরাউন আজও দুনিয়ায় থাকতো। 450 বছরের রাজত্ব। এই বাংলাদেশের মতো এতটুক এরিয়া নয়, বাংলাদেশ তো এমন একটা দেশ যে ম্যাপের উপরের নামটা পর্যন্ত আটে না, ঠিক কিনা? আর ফেরাউনের রাজত্ব কত ছিল? সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত এরকম বিশাল পৃথিবীর রাজত্ব করেছে। 100 বছর নয়, 200 বছর নয়, 450 বছরের রাজত্ব। আল্লাহর সাথে দুশ্মনী করেছে, নিজেকে আল্লাহ দাবি করেছে। ফেরাউন এরকম করে পয়গম্বরের সাথে দুশ্মনী করার কারণে আমার আল্লাহ তাআলা তাকে নীল নদের মধ্যে চোবায়া ইঁদুরের বাচ্চার মতো তাদেরকে সাইজ করেছে, ঠিক কিনা? এখন বলেন, টাকার গরম। কারুনের টাকা পৃথিবীর ইতিহাসে কোরআনে তার বর্ণনা কাউকে আল্লাহ তাআলা দেন নাই, দিবেন না। পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, এরকম। এই জন্য আল্লাহ তাআলা তার সমুদয় সম্পত্তি সহ তাকে সহ এই দুনিয়ার জমিনে ধসায়া দিছে, ঠিক কিনা? শুধু তাই নয়, আজ পর্যন্ত 3.5 হাত মাটির নিচে প্রতিদিন ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। চিল্লায়া বলেন, ঠিক কিনা? সুতরাং ও যুবক ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতার গরম দেখায়ও না, টাকার গরম দেখায়ও না রে মুমিন। এই দুনিয়ার জমিন থেকে তোমাকে চলে যাওয়া লাগবে। 3 বারের সফল দেশের জন্য, দেশের এরকম দেশনেত্রী, তাকেও কিন্তু সব কিছু ছেড়ে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? আজকে কিন্তু তার কবরটা 3.5 হাতি খনন করা হয়েছে, কাপড় কিন্তু 5টাই দেওয়া হয়েছে। আপনিও যদি আজকে রিক্সা চালক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাও, আমার জন্য, আপনার জন্য ওই 3.5 হাত মাটি ঘর আমার বাড়ি হয়ে যাবে, ঠিক কিনা? চিল্লা বলেন। কাপড় কিন্তু 3 টুকরা আর 5 টুকরাই পাবেন, এর বেশি পাবেন না। তাহলে কার জন্য পাগল হইলা? কার জন্য এরকম করে উন্মাদ হইলা? এই জন্য আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা ছিলা না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বে এনেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি রবের সাথে নাফরমানি করো। ও কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, জীবিত করেছি তার মানে এই নয় তোমরা চিরদিন দুনিয়ার জমিনে থাকবা, কিন্তু তোমাদের চাল চলন, উঠা বসা, কার্যক্রম দেখে মনে হয় তোমরা আর মরবা না। সুম্মা ইউমিতুকুম, জেনে রাখো অচিরেই অচিরেই আমি আবার আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিয়ে দেব। আর একদল নাস্তিক মনে করে মৃত্যু হয়ে যাবে তো শেষ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, সুম্মা ইউহয়িকুম, আবার আমি পুনরায় জীবিত করব। সুম্মা ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ তাআলা আবার আমার সামনে তোমাদেরকে দণ্ডায়মান করব, ঠিক কিনা? আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আমাদের মৃত্যু হবে কি হবে না? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে কোরআনের সাথে যারা সুসম্পর্ক রাখবে, কোরআন তার মর্যাদা বাড়াইয়া দিবে। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন তাদের ইজ্জত বাড়াইয়া দিবে। কোরআন এমন একটা দামি কালাম, যেটা স্বয়ং আমার আল্লাহর কালামের জবান, ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর এই কথাটা বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব রে মুসলমান, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে কিনা? ফেরাউন নিছে কিনা? হামান নিছে কিনা? এরকম করে যত কাফের বেঈমান তাদেরকেও বিদায় নিতে হয়েছে, আদম নবীকেও বিদায় নিতে হয়েছে। এই দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে যার সম্মান ইজ্জত সব থেকে বেশি, আমার আপনার পয়গম্বরকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকতে পারবো না। এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই জন্য যদি দুনিয়া থেকে বিদায় নিতেই হয়, তাহলে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার যেই জিন্দিগিটা শুরু হবে, সেই জিন্দিগির নাম হচ্ছে বরজখের জিন্দিগি, অর্থাৎ কবরের জিন্দিগি। আমরা মারা গেলে তো কবরেই রাখবে, নাকি আপনাদের এলাকায় ফ্রিজিং করে রাখা হয়? ওই যে যেরকম জাদু করে রাখা হয়েছে ফেরাউনের লাশ শুটকি করে, আমি আর আপনি মারা গেলে তো আমাকে আপনাকে 3.5 হাত কবরের মধ্যে রাখবে, ঠিক কিনা? কিন্তু কবরের জন্য কি প্রস্তুতি নিছ রে মুসলমান? কি এমন উসিলা বানাইছ? এই কবর প্রতিদিন ডেকে ডেকে 5টা কথা বলে, কয়টা? এই কবরের পাশ দিয়ে তুমি হেডফোন লাগায়া গান শুনতে শুনতে যাও, এরকম নাফরমান আছে না নাই? নিজের মারে, নিজের বাবারে, নিজের দাদা, আত্মীয় স্বজনকে কবরের মাটিতে শোয়া ওই কুলাঙ্গার মসজিদের পাশ দিয়া, গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, মসজিদে আজান হয়, মসজিদে যায় না, কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া এরকম গান শুনতে শুনতে উদাসীনতার মতো চলে। আমার ওই কবরের মাটি ওই বান্দাকে লক্ষ্য করে বলে, ওসর এত লম্বা চূড়া জিন্দিগির জন্য সফর সঙ্গী দরকার আছে না নাই? এই জন্য মুসলমান, সফর সঙ্গী আপনার কি হবে? কি হবে জানো? নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয়, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন কোনো মাইয়িতকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরের মধ্যে যদি কোরআনের সাথে সম্পর্ক ভালো হয়, কোরআনকে মোহাব্বত করে, কোরআনের তেলাওয়াত করে, ওই কোরআন ওই বান্দাকে আমরা দুনিয়ার মানুষ কবরের মধ্যে রেখে 40 কদম আসতে দেরি হয়, ওই কবরের মধ্যে ওই কোরআন সুদর্শন যুবকের আকৃতি ধইরা আলো নিয়া, বাতি নিয়া তার মাথার কাছে এসে বসে যায়। আল্লাহু আকবার। আমরা কোরআনকে সফর সঙ্গী বানাইতে চাই কি চাই না? কোরআনের এত দাম, এত পাওয়ার, যখন কোরআন তার মাথার কাছে এসে যাবে, সমস্ত মানুষ যদি সে নেককার হয়, এরকম ওই বান্দাটার কবরের মধ্যে চলে আসবে। ওই কবরে যাওয়ার আগে আমাদের মরা লাগবে কিনা, নাকি মরা ছাড়াই কবরে ঢুকাবে? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, যখন আমার সামনে, আপনার সামনে মালাকুল মউত আসবে, কোরআনকে যদি মোহাব্বত করি, কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসে যায়, এইখানে বসার দ্বারা, এই নেক আমলগুলার করার দ্বারা, ওই যে 4 কর্মসূচির 1 কর্মসূচি ঈমান আনয়ন করেছি, ঠিক কিনা? 2 নম্বরে নেকের কাজ করেছি। একজন নেককার ইমানদার মুসলমান যখন মৃত্যুবরণ করে, আল্লাহর পক্ষ থেকে এরকম 500 রহমতের ফেরেশতা চলে আসে, 500 রহমতের ফেরেশতা এসে তাকে এরকম করে অভয় দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সুসংবাদ জানায়। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ওই বান্দাটার এরকম করে, নেককার বান্দাটার আত্মাটা কেমন করে কবজ করা হয়? হানুতুম মিন হানুতিল জান্নাহ, কাফনুম মিন আকফানিল জান্নাহ। জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে, জান্নাতের এরকম সুগন্ধি নিয়ে আইসা ওই নেককার বান্দার থুতনির মধ্যে ধরে, আর যখন এরকম করে সুগন্ধিটা তার থুতনির মধ্যে ধরা হয়, যখন সে একটা শ্বাস টান দেয়, ওই সুঘ্রাণময় যখন হানুত তার নাকের ভিতরে ঢুকে, এমন সময় সে এরকম করে ঘুমায়া যায়, আর ওই ঘুমের মধ্যে যখন শ্বাসটা ছেড়ে দেয়, ওই বান্দার রূহটা এত আসানির সাথে বের হয়ে আসে। আর এই নেককারকে যখন কবরে রাখা হয়, এই কবরে রাখতে দেরি হয়, ওই কোরআনে পাক তার সামনে এরকম করে সুদর্শন যুবকের আকৃতি ধরে আসতে দেরি হয় না। এখন বিষয় হইল, কবর তো এরকম করে প্রশ্নের ঘর, ঠিক কিনা? 3টা প্রশ্ন কবরের মধ্যে আমাকে আপনাকে করা হবে। মার রব্বুকা, তোমার রবকে? ওমান দীনুকা, তোমার দিন কি? মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনোনি, যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য, যখন এরকম করে নেওয়ার জন্য মুনকার নাকির তোমার কবরে আসবে, ওই কোরআন তোমার সামনে এরকম করে ফেরেশতাদের সাথে এরকম করে তর্ক বেজে যাবে, ওই কোরআনের সাথে তর্ক লেগে যাবে, বলবে তোমরা কে
আজকে এখানে আসতো আমার বন্ধু দুনিয়ার জমিনে আমাকে বড় মোহাব্বত করেছে, ভালোবাসছে, আমি কোরআনকে বড় মোহাব্বত করছে। এই কোরআন আমি তাকে খাবার খাইতে দেই নাই, তাকে আরামের বিছানায় ঘুমাইতে দেই নাই। যখন সমস্ত দুনিয়ার মানুষগুলা এরকম করে, দুনিয়ার মানুষগুলা যখন বিবি বাচ্চা নিয়ে ঘুমাইতো, পশু পাখি ডালে ডালে ঘুমায়া যাইতো, আমার এই বান্দাগুলাকে আমি কোরআনের আলোচনা শোনানোর জন্য, শোনার জন্য গভীর রজনীতে এরকম করে তারা এরকম বসে বসে কোরআনের আলোচনা শুনতো, কোরআনকে মোহাব্বত করত, কোরআনকে ভালোবাসতো। আমি কোরআনকে তেলাওয়াত করত, আমি কোরআনকে সামনে নিয়ে বসে বসে তেলাওয়াত করত, আমি কোরআনকে পাহারা দিত। আজকে আমি আমার এই বন্ধুর জন্য পাহারাদার হয়ে গেলাম। তোমরা যতক্ষণ পর্যন্ত এরকম করে এখান থেকে না যাবা, আমি আমার বন্ধুকে ছেড়ে যাব না। ওই কোরআন তার সাথে ফেরেশতাদের সাথে তর্ক আরম্ভ করে দিবে। ফেরেশতারা বলবে, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, এই বান্দাকে এরকম করে সওয়াল জবাব করার জন্য, আমাদের কাজ করার জন্য তুমি কেন বাধা সৃষ্টি করতেছো? তোমার পরিচয় কি? তুমি কে? বলে, আমার পরিচয় জেনে নাও, তোমরা আল্লাহর হুকুমের গোলাম, আর আমি হচ্ছি আমার আল্লাহর স্বয়ং জবানের কালাম। আল্লাহু আকবার। তোমাদের থেকে আমার দাম কম নয়, কম নয়। তোমরা তো হচ্ছে চৌকিদার, তোমরা তো পুলিশ, আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমপি মন্ত্রীর পাওয়ার রাখি। সুতরাং আমার এই বন্ধু দুনিয়ার জমিনে কষ্ট করে এসেছে, একে তোমরা ডিস্টার্ব করতে পারবা না। তোমরা চলে যাও, যা কিছু জিজ্ঞেস করার আমি খবরকে তোমরা জিজ্ঞেস করো। আমি কোরআনকে জিজ্ঞেস করা, কোরআনকে তখন ওই কোরআনের সাথে ফেরেশতার সাথে ঝগড়া বেঁধে যাবে। বলবে, ঠিক আছে মানছি, তুমি তো আল্লাহর কালাম, তোমার পাওয়ার আছে, তাহলে তুমি তোমার এই বন্ধুর সাথে কতক্ষণ থাকবা? তুমি যাওয়ার পরে আমরা মুনকার নাকির আসবো। ওই কোরআন ডেকে ডেকে বলে, ও ফেরেশতার দল, যাও যাও, আল্লাহর কাছে ফিরে যাও। আমার এই বন্ধুকে আমি আমার আল্লাহর জান্নাত পর্যন্ত না পৌঁছায় আমি বান্দা থেকে জুদা হব না। আল্লাহু আকবার। মিজানে পুলসিরাতে যেখানে আমার বন্ধু আটকা পড়ে যাবে, আমি কোরআন আমার বন্ধুকে হাত ধরে ধরে পুলসিরাত পার করে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত যতক্ষণ না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধু থেকে আলাদা হব না। আল্লাহু আকবার। এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই কোরআন আপনার কবরের সাথী হবে, মিজানে আপনার সুপারিশকারী হবে, হাসরের ময়দানেও আল্লাহ তাআলার সাথে তর্ক আরম্ভ করবে। বলবে, আল্লাহ, আমি যদি তোমার জবানের কালাম হয়ে থাকি, আমার সুপারিশ গ্রহণ করে তোমার এই বান্দাকে তুমি বেকসুর খালাস দিয়া মাফ করে তোমার জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখবো, নিজের সন্তানদেরকে আখেরাতের ভিআইপি পারসন বানাবো। দুনিয়াতে আমরা সন্তানদেরকে মানুষ বানানোর জন্য কত কিছুই করি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি দুনিয়ার কল্যাণ চাও তাহলে তোমার সন্তানকে ওহির এলেম শেখাও, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মা বাবার দিলের আকাঙ্ক্ষা তামান্না অন্তত এতটুক থাকা উচিত যে আমার সন্তান বড় আলেম হোক, মুহাদ্দিস হোক বা না হোক, কিন্তু আমার সন্তানটা যেন মুসলমান হয়, আমার সন্তান যেন পাক না পাক, উজু গোসল হালাল হারাম, হ্যাঁ, জানাজার নামাজটা পড়ানোর মতো যেন যোগ্যতা আমার সন্তানের হয়। এতটুক যোগ্যতা অর্জন করার দরকার আছে না নাই? আমাদের এখানে মাদ্রাসা আছে, হয়তো নুরানি বিভাগে আপনার সন্তানকে যত বড় অফিসারই বানান, 3টা বছর নুরানি মাদ্রাসায় বানায় পড়াইয়া আপনার সন্তানটাকে মুসলমান বানান, ঠিক কিনা? এমন অনেক বিসিএস ক্যাডার আছে, একদিন এক হুজুরের রুমে এসে এমনভাবে সন্তান বাবার জানাজার পরের দিন এসে কান্নাকাটি করতেছে, আর এমন ভেঙে পড়ছে যে, হুজুর, আমার বাবা আমাকে কত কিছুই পড়াইলো, কত বড় বড় বই আমি মুখস্থ করলাম, বিসিএস ক্যাডার হলাম, কিন্তু যখন আপনি আমার সামনে যায় জানাজার নামাজ পড়লেন, আমি আল্লাহু আকবার বলে হাতটা যে বাঁধছি, তারপরে কি বলতে হবে আমি কিচ্ছু বলতে পারি নাই। আমার এই বিসিএস ক্যাডারের কি মূল্য রইল? আমার বাবা আমাকে এত কিছু শিখাইলো, কিন্তু কোন কথা বলে বাবার জীবনের শেষ অন্তিম মুহূর্তে বাবাকে আমি জানাজা পড়ব, সেই যোগ্যতাটা আমার বাবা আমাকে শেখায়া যায় না। কোন কথা বলে কবরে বাবাকে রাখবো, কি বলে দোয়া করে মাটি দিব, এতটুক যোগ্যতা আমার হয় নাই। আমার আজকে যত অর্জন, যত সার্টিফিকেট অর্জন করছি, আমার কাছে মনে হয় দুনিয়ার সব কিছু অনর্থক। আমার মতো নিঃস্ব অসহায়, আমার মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারে না। এরকম কেঁদে কেঁদে হুজুরের কাছে ওই সন্তান অভিযোগ করতেছে। এখন আমরা কি চাই আমাদের সন্তানগুলা এরকম হোক?
অন্তত একটা সন্তানকে এরকম বানান, নিজের সন্তান গর্ভধারিণী মার জানাজার লাশের সামনে যখন সন্তান দাঁড়াবে, বাবার লাশের সামনে যখন সন্তান দাঁড়াবে, তখন ওই সন্তানের চোখে পানি না আইসা থাকতে পারে না। যত বড় ইমাম সাহেবকে দিয়ে আপনি জানাজা পড়ান, কাবার ইমামকে দিয়েও যদি পড়ান, তার চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে। তার হকে বাবা মার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু যদি কোনো সন্তান ইস্তেগফার লাহুমা তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা, এই দোয়াটা যখন পড়বে, আরশের মালিক সন্তানের আবেগ, চোখের পানি, মা বাবার স্মৃতিগুলা যখন তার সামনে ভেসে উঠবে, ওই সন্তান চোখে পানি ধরে রাখতে পারবে না। ওই সন্তানের জানাজার ইমামতিতে যেই মা যেই বাবা দাফন হইতে পারবে, তারা কতই না ভাগ্যবান, তারা কতই না সৌভাগ্যশীল। এই জন্য অন্তত এতটুক নিয়ত করেন, আমার একটা সন্তান যেন আলেম হোক আর হাফেজ না হোক, যেন মুসলমান হয়, পাক না পাক হালাল হারাম বুঝে। আমি মরার পরে আমার জানাজার ইমামতির জন্য যেন কোথাও থেকে ইমাম ভাড়া না করতে হয়, আমার সন্তান যেন আমার জানাজার ইমামতি করতে পারে, ঠিক কিনা? আর হাসরের ময়দানে তো 10 জনকে আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা, শহীদদেরও আগে পারমিশন পাবেন উলামায়ে কেরাম আপনার ফ্যামিলি থেকে 10 জনকে সুপারিশ করার। এরকম একজন আল্লাহর সামনে দাঁড়ায়া উকালতি করবে, এরকম একজন উকিল আল্লাহর দরবারের জন্য বানাইতে চাই কি চাই না? দুটা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার বান্দাদের হাতগুলা তোমার কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখো। আল্লাহ, প্রত্যেকের বংশ থেকে হক্কানি রব্বানি এক একজন করে আলেম বানায় দাও। অন্তত প্রত্যেকের ফ্যামিলি থেকে জানাজা পড়ানোর মতো এক একজনকে ইমাম হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আমিন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।